সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা কোরআনের আইন দ্বারা বিচার ফায়সালা করে না, আল্লাহ পাক কোরআনে কারিমে তাদেরকে কাফির কেন বললেন, ফাসিক কেন বললেন, জালিম কেন বললেন সে সম্পর্কে। আল্লাহ পাক কোরআনে কারিম সূরাতুল মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে যে কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার অবতীর্ণ বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না, আদেশ জারি করে না তথা বিচার ফায়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন কাফের। এরপরে আল্লাহ পাক 45 নম্বর আয়াতে কারিমায় তিনি বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার অবতীর্ণ বিধান কোরআনে কারিমের আইন দ্বারা বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে কাফের। তিন কথা আল্লাহ পাক কোরআনে বললেন। আবার তিনি বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দ্বারাই বিচার ফায়সালা করে না, তারা হচ্ছেন ফাসিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারিমের ভিতরে তিনি নির্দেশ করেছেন। সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে ব্যক্তি জিনা করে, চুরি করে, তবু তাকে কাফের বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি চুরি করে, জিনা করে, তবু তাকে কাফের বলবে না। এখানে একটি কথা স্মরণ রাখতে হবে, যে পাপ করা আর ফরজ আয়াতে কারিমাকে অস্বীকার করা এক জিনিস নয়। পাপ করলে মানুষ কাফির হয় না, কিন্তু ফরজ আল্লাহর কোরআনে কারিমের একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে কাফির হয়ে যাবে, নিঃসন্দেহে সে কাফির হয়ে যাবে। এখন আমরা আল্লাহ তাআলার কথা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে আমি আপনাদের সামনে সামান্যতম কিছু কথা তুলে ধরব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিনকে কোনো পাপ কাজ করার জন্য কাফির বলবে না। তার তাৎপর্য বুঝতে হবে হযরত মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে, তার ঘটনা থেকে আমাদেরকে জানতে হবে। হযরতে মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি শয়তানের কুমন্ত্রণায় জিনা করেছিলেন। জিনায় লিপ্ত হওয়ার পরে একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার উপর জিনার শাস্তি প্রয়োগ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি জিনা করো নাই, কিছুই করো নাই, তুমি চলে যাও। হযরতে মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। পরের দিন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি হাজির হয়ে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি বড় পাপী হয়ে গেছি, আমাকে দয়া করে আপনি আমার উপরে জিনার বিচার করে জিনার বিচার প্রয়োগ করুন, আমাকে আপনি ফায়সালা করে দিন। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি কিছুই করনি, তুমি ফিরে চলে যাও। কারণ বিচার করতে হলে প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষীর প্রয়োজন আছে।
অথচ জিনাকারী যিনি, সে নিজেই তার অপরাধ স্বীকার করে আল্লাহর নবীজির সামনে স্বীকার করেছেন। জিনাকারী নিজে যদি স্বীকার করে তার অপরাধের কথা, তবে পৃথক পৃথক 4 মজলিসে 4 বার তাকে স্বীকারোক্তি করতে হবে, 4 বার স্বীকার করতে হবে। আর 4 বার স্বীকারোক্তি জানানোর পর তার উপর জিনার বিচার প্রয়োগ করা যেতে পারে। তৃতীয় দিন হযরতে মায়াজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আবার নবীজির দরবারে এসে স্বীকারোক্তি জানালেন। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কিছুই করনি, তুমি এখান থেকে চলে যাও। চতুর্থ দিনে হযরতে মায়াজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির সামনে এসে হাজির হয়ে তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, দয়া করে আপনি আমার উপর জিনার শাস্তি প্রয়োগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, মায়াজ আসলামীকে কয়েদ করে রাখো এবং ওকে রজম অর্থাৎ প্রস্তর আঘাতে হত্যা করো। হযরতে মায়াজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা কঠিন শাস্তি, নিশ্চিত মৃত্যু নিজেই বরণ করলেন। তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। তাকে হত্যা করার সময় অন্য একজন সাহাবীর শরীরে মায়াজ আসলামীর 1 ফোঁটা রক্ত ছিটকে পড়েছিল। তাতে উক্ত সাহাবী মায়াজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলেন। আল্লাহর হাবিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীকে ধমক দিয়ে বললেন, তোমরা মায়াজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে খারাপ উক্তি করেছ। তোমরা কি জানো মায়াজ আসলামী যত একনিষ্ঠ মনে তওবা করেছেন, খাঁটি মনে তওবা করেছেন, আল্লাহ তাআলা কিভাবে তার তওবাকে কবুল করেছেন। সমস্ত মদিনাবাসীর পাপ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর মায়াজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর পাপের পাল্লা হালকা হয়ে যাবে। হযরতে মায়াজ আসলামীর তওবার পাল্লা উঠবে না, তার চাইতে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাপ করার কারণে কাফের হয়ে যায়নি, বরং আখিরাতের বিচারের প্রতি তার প্রগাঢ় বিশ্বাস ছিল এবং পরকালের বিচার দুনিয়ার বিচারের চেয়ে যে কঠিন তা তার দৃঢ় বিশ্বাস ছিল। এ কারণেই তিনি দুনিয়ার বিচারকে গ্রহণ করেছিলেন। এখান থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাস্তবতা উপলব্ধি করতে পেরেছি যে একজন মুমিন কোনো পাপের কাজ করার জন্য সে কাফির হয়ে যায় না এবং তাকে কাফির বলতে নিষেধ করা হয়েছে। কেননা মুমিন ব্যক্তি পাপ করার পরে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করতে পারেন, আর আল্লাহ তার বান্দার তওবা কবুল করে থাকেন, যা কোরআন পাকে আল্লাহ পাক ঘোষণা করে বলেছেন যে আমি আল্লাহ পাক বান্দার তওবাকে কবুল করে নেই, বান্দার গুনাহ যে কোনো সময় ক্ষমা করে দেওয়ার জন্য আমি রহমানুর রহিম রেডি আছি, প্রস্তুত আছি। একজন মুমিনকে কোনো পাপের কাজ করার দরুন কাফের বলতে নিষেধ করেছেন কেন, তা বুঝতে পারলাম। এখন বুঝতে হবে যে আল্লাহ তাআলা কেন বললেন যে ব্যক্তি আমার নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, ওরা কাফির, জালিম, ফাসিক। এক সর্বশ্রেষ্ঠ সম্মানিত সত্তার জন্য রাগ করে এর চেয়ে কঠোর ভাষায় তিরস্কার দেওয়ার আর কিছুই থাকে না যে তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। আল্লাহর এ ধরনের রাগ করে কথা বলার কারণটা হচ্ছে এই যে সমাজে যত অপরাধ সংগঠিত হয়, যেমন চুরি, ডাকাতি, খুন, হাইজাক, কিডন্যাপ, এ সমস্ত কাজগুলির মূলে রয়েছে বিচারকদের আল্লাহর আইন অনুযায়ী বিচার না করা। কারণ সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন মাজিদে যে দণ্ডবিধি ঘোষণা করা হয়েছে, বিচারকগণ যদি সমাজে সৃষ্ট অপরাধগুলোর বিচার আল্লাহর সেই আইন অনুযায়ী করতেন, তাহলে সমাজে ওই অপরাধগুলো আর পুনরায় সংগঠিত হতো না। কাজেই সমাজে যত অপরাধ সংগঠিত হয় তার কারণ হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী বিচার না করা। এজন্যই আল্লাহ বিচারকগণকে কাফের
জালিম ও ফাসিক বলেছেন। এখন আমরা বুঝতে পারলাম সমাজে অপরাধ সৃষ্টির মূল কারণ হচ্ছে সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকা। অতএব আল্লাহর আইন প্রতিষ্ঠা করা কত বড় ফরজ তা আমরা একটু চিন্তা করে গভীরভাবে একটু চিন্তা ফিকির করি। সম্মানিত ভাইরা, অত্যন্ত পরিতাপের বিষয় যে যারা চুরি ডাকাতি জিনা করলে তারা কাফির জালিম ফাসিক হলো না, আর যারা বিচারক তারা হলো সমাজের প্রথম শ্রেণীর মানুষ, তারা অপরাধমুক্ত চরিত্রবান ব্যক্তিত্ব, অথচ আল্লাহ আইন অনুযায়ী বিচার না করার কারণে তাদেরকে বলা হলো কাফির জালিম ফাসিক। এখন একথা পরিষ্কার হয়ে গেল যে অপরাধ সংগঠিত হওয়ার কারণ আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত না থাকা। যখন রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত ছিল তখনকার পরিসংখ্যানে দেখা গেছে ইসলামী রাষ্ট্রে 400 বৎসরের মধ্যে মাত্র 6খানা ব্যক্তির হাত কাটা হয়েছিল, 6টি চোরের হাত কাটা হয়েছিল। 100 বৎসরের মধ্যে 1.5খানা হাত কাটা হয়েছিল। আর মুসলমানদের রাষ্ট্র ছিল তখন এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3টি মহাদেশ ব্যাপী। সুদূর জিব্রাল্টার প্রণালী হতে চীন পর্যন্ত, আর সমরকন্দ বোখারা হতে আরব সাগর পর্যন্ত 55,000 বর্গমাইল এলাকা জুড়ে বাংলাদেশের অবস্থান। সেদিন পত্রিকায় দেখলাম গত 9 বছরে 20,000 খুন সংগঠিত হয়েছে, 93 এবং 95। শুধু ঢাকা শহরে 60,000 অপরাধ সংগঠিত হয়েছে, এখন আরও বেড়ে গেছে। এসবের একমাত্র কারণ সমাজে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত না থাকা এবং শয়তানের আইন দ্বারা সমাজ পরিচালিত হওয়া। মক্কা বিজয়ের পর আদি বিন তাই তার বোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ভয়ে আমার ভাই আদি মক্কা ছেড়ে পালিয়ে গেছে। আপনি যদি তাকে নিরাপত্তা দান করেন তবে আমি তাকে মক্কায় ডেকে আনব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি বিন তাইয়ের জন্য নিরাপত্তা ঘোষণা করলেন। আদির বোন তার ভাইয়ের কাছে চিঠি লিখলেন। আদি বোনের চিঠি পেয়ে মক্কায় এসে বোনের সাথে সাক্ষাৎ করল। বোন আদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদিকে নিয়ে নিজ বাসস্থানে দিকে যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে কিছু আলাপ আলোচনা হচ্ছিল। আদি বিন তাই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইসলামী রাষ্ট্রে এমনইভাবে শান্তি বিরাজ করবে যে ইরাকের কাদেসিয়া থেকে যে রমণী একাকী হজ করতে মক্কায় আসবে আর হজ করে একাকী বাড়ি চলে যাবে, এ হাজার হাজার মাইল অতিক্রম করতে কোথাও তাতে ভয় পাবে না, ভয় লাগবে না। সুবহানাল্লাহ। দিবা রাত তারা চলতে থাকবে, কোনো পুরুষ চক্ষু উঁচিয়ে তাদের দিকে তাকাতে সাহস পাবে না। আদি তার শেষ জীবনে একথা বর্ণনা করে গেছেন যে আমি আমার জীবনে এ দৃশ্য প্রত্যক্ষ করছি যে ইরাকের কাদেসিয়া থেকে মহিলা হজ করতে মক্কায় এসেছেন এবং হজ করে আবার একাকী সফর করে দেশে ফিরে গেছেন, নির্ভয়ে নিরাপদে সফর করে। না ছিল চোর ডাকাতের ভয়, না ছিল কোনো অশ্লীলতার হানির ভয়। পৃথিবীতে এ স্বর্গীয় পরিবেশ ফিরে এসেছিল কেন, কি কারণে? কারণ মাত্র একটি, যে ওই সমাজে দিন তথা ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআনের দাসত্ব যারা পালন করবে, কোরআন দ্বারাই যারা জীবনকে পরিচালনা করবে, তাদের ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রে কোনো জায়গায় ভয় আর চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। কোনো ভয় তাদের জন্য থাকবে না, কোনো চিন্তার কারণ থাকবে না। আর আজকের সারা বিশ্বে
যে অশান্তির দাবানল চলছে, তার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত না থাকা। কাজেই দিন কায়েমের মাধ্যমে সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব মুসলমানদের উপর। এ দায়িত্ব পালনের জন্য মুসলমানগণ যখন ময়দানে ঝেঁপে পড়বে, ময়দানে নামবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর আসমান থেকে এই মুসলমানদের উপরে আল্লাহর সাহায্য নেমে আসবে। ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিবে। আল্লাহ পাকের সাহায্য ফেরেশতা দ্বারাই করবেন। ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করার বহু ঘটনা আমরা পড়েছি হাদিস এবং কোরআনে। যেমন বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করছিলেন, সাহাবায়ে কিরামগণেরা যখন দোয়া করতেছিলেন, আল্লাহ কোরআনে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা আমার দরবারে দোয়া করেছিল, সাহায্য কামনা করেছিল, আমি তাদের দোয়াকে কবুল করলাম। তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে সাহায্য করার জন্য করে আমার আসমান থেকে 1 নয় 2 নয় 1000 ফেরেশতা বদরের প্রান্তরে আমি আল্লাহ পাঠিয়ে ওই কাফেরদের সঙ্গে মোকাবিলা করার জন্য করে আমি পাঠিয়ে দিলাম। 1000 ফেরেশতা বদরের প্রান্তরে হাজির হয়েছিল। কোরআন মাজিদে উল্লেখ আছে এই সমস্ত কথাগুলি। কাজেই হিম্মত নিয়ে সকল মুসলমানের দিন কায়েমের জন্য এগিয়ে আসা উচিত।